মুরগির কলিজা আর মুরগির এই অংশগুলো রান্না করলে আমার বাসায় কেউ খেতে চায় না, তবে এগুলো অন্যভাবে রান্না করলে ঠিকই অনেক মজাদার করে খেতে চায়। তো আজকে আমি এটা দেখাবো কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাই ভালো থাকুন এই দোয়াই করি। এখানে আমি দুইটা মুরগির কলিজা এবং তার অন্যান্য অংশগুলো নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম সচরাচর আমরা মুরগি রান্নায় যে মশলাগুলো ব্যবহার করে থাকি ওই মশলাগুলোই নিয়ে নিলাম। এই রান্নাটি করার জন্য আলু এবং গাজর আর কলিজাগুলো একটু ছোটো ছোটো করে কাটতে হয়। তো এটা সকালবেলা রুটি এবং পরোটার সাথে খেতে অনেক মজা লাগে, ভাতের সাথেও গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো আমার ঘরে এভাবে রান্না করলে খাওয়া যায়। এমনিতে মুরগি রান্নার সময় যদি রান্না করি তাহলে এরকম করে আর খাওয়া হয় না, ওগুলা থেকে যায়। তো এভাবে রান্না করে রাখলে যখন তখন খাওয়া যায়। এই যে দেখুন কলিজা এবং অন্যান্য হাড় মাংসগুলো আমি কিভাবে ছোটো ছোটো করে কাটলাম। এভাবে করে কাটলে এই রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যায়। এখানে আমি কিছুটা সয়া সস দিয়ে দিলাম, যদি ঘরে টক দই থাকে ওইটা দিলেও ভালো হবে। আমার হাতের কাছে টক দইটা ছিল না, আমি দিতে পারি নাই। তো আমি যখন মুরগি আনি তো মুরগির এগুলো আমি জমিয়ে রাখি, জমিয়ে রেখে এভাবে রান্না করি। তো আমার মশলা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। বেশি ঝোল দেওয়া যাবে না, আমি যে পানিটুকু দিলাম ওগুলো টেনে আসলে এই রান্নাটা হয়ে যায়, তাড়াতাড়ি অনেকটা হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দেব মুরগির অংশগুলো, কলিজাগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে লবণটা চেক করতে হবে। লবণটা যে যার পছন্দ মতো দিয়ে ওরকম দিতে হবে। আমি এখানে 2-3টা কাঁচামরিচ এরকম ফালি করে দিয়ে দিলাম। এবার আসি আমার আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি যখন পেজ খুলেছিলাম নতুন নতুন তখন অনেক আপুরাই লাইক কমেন্ট করতো, শুরু থেকে আজ অবধি পর্যন্ত করেছিল, কিন্তু ইদানিং মাসখানেক ধরে আমি সেই পুরাতন আপুগুলোকে পাচ্ছি না। জানি না ওনারা কেন কী কারণে পেজ থেকে চলে গেল, মানে পেজ আর অ্যাক্টিভ নেই ওনাদের নিজেদের পেজও। আমি গিয়ে গিয়ে দেখি কখনো কোনো পোস্ট দিল কি না, কোনো কমেন্টের রিপ্লাই দিলে কি না, কিন্তু না, আপুরা দিচ্ছে না। আমার কয়েকজন আপু অনেক প্রিয় আপু ছিল, ওনারা সব সময় এখানে আমার পোস্টে লাইক কমেন্ট করতো। তো আমি দোয়া করি আপুরা সবাই ভালো থাকুক। আমার রান্নাটা হয়ে গেল, এই যে দেখুন